ইনকাম করছি, আজকে দিন চলে যাব, পরবর্তীতে কি করবো তা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করতে হইব। আরে ওই দিন দেখলাম রাসন ভাই গরু বিক্রি করলো, কিন্তু ক্ষেতটা তো লাগালো না, কাহিনী দেখি এ টাকা গোলা রাসন ভাই কি করলো? দিয়ে রাসন ভাইয়ের সাথে কথা বলা লাগে। হাতে টাকা পয়সা নাই, কিভাবে যে সরিষা বলবো, কিভাবে জমি চাষ করবো আল্লাহ জানে। জমির দিকে কত তাকিয়ে থাকবো, আমার কোনো কিছুই দিল না। রাফসান ভাই না, ওরকমই তো মনে হচ্ছে। রাফসান ভাই, রাফসান ভাই, রাফসান ভাই, রাফসান ভাই, আমি আরে রাফসান ভাই কি অবস্থা? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তেমন কিছু না ভাই, সমস্যা আছে। সবাই তো সরিষা বুনতেছে, চাষাবাদ করতেছে, আপনার ক্ষেতটা তো এই সাইডে পড়ে আছে, আপনি কি চাষাবাদ করবেন না? হাতে টাকা পয়সা নাই, কেমনে যে কি করি ভাই। কি করবে টাকা পয়সা নেই? আমি তো কাহিনী তো কিছুই বুঝতেছি না। 2 দিন আগেও দেখলাম হাটে গরু নিয়ে গেলেন, গরুটা বিক্রি করে দিলেন, তো ক্ষেতটা যে পড়ে আছে চাষাবাদ করা লাগবো না? ঋণের টাকা পরিশোধ করতে সব টাকা শেষ ভাই। গরু বিক্রি করার টাকা দিয়ে তো আমি আমার ঋণটাই পরিশোধ করতে পারলাম না। কিভাবে জমি চাষ করতে সরিষা বা লাগাই? ভাই আপনাকে একটা কথা বলি। ভাই বলেন। হাসান ভাই, আপনি যেহেতু ঋণটা কইরা ফেলাইছেন, এখন আপাতত একবার ভাইয়ের কাছে গিয়ে আর কিছু টাকা ঋণ নিয়ে আসেন। পরে কি করবেন? জমি চাষাবাদ করবেন, সরিষা লাগাবেন, সরিষা লাগানোর পরে ফসল বাজারে বিক্রি কইরা ভাইয়া টাকাটা পরিশোধ করে দিবেন। এতে তো আর বেশি সমস্যা হবে না। কথাটা ভালোই বলছেন ভাই। আপনাকে আরেকটা কথা বলি, সুদের পরে কখনো টাকা নিয়েন না, সুদের টাকা বিদ্যুতের গতির মতো দৌড়াই। আচ্ছা ভাই, আমি তাহলে আর কিছু টাকা নিয়ে আসি। আচ্ছা ভাই, জান তাহলে।